হোলিতে প্রত্যেকবার আমার বাড়িতে দই বড়া হয়। কিন্তু যখন থেকে এই রেসিপিটা খেয়েছি, তখন থেকেই আমার এতটা ভালো লেগেছে যে আমি প্রত্যেকবার হোলির সময় এই খাবারটা বানাই বানাই। খুবই টেস্টি চটপটা একটা রেসিপি। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো দেখে নাও আমি কিভাবে পানি ফুলকি বাড়িতে বানাই। ১ম এ একটা পেস্ট বানাবো, তার জন্য মিক্সির জারের মধ্যে ধনেপাতা, পুদিনা পাতা, আদা, কাঁচা লঙ্কা, লেবুর রস আর ঠান্ডা জল আর বরফ দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নেব। সেই পেস্টটা একটা পাত্রে দিয়ে তার মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স, ভাজা মসলার গুঁড়ো, নুন, বিট নুন, দিয়ে দেবো আমি ওর মধ্যে ফ্রিজের ঠান্ডা জল, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, তেঁতুলের পাল্প আর ধনেপাতা কুচনো। এইগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে কিছুক্ষণ ফ্রিজে ঠান্ডা হতে দেবো। এবার আমি যে বড়াগুলো বানাবো তার জন্য আমি মুগ ডালটাকে রাত্রে বেলায় ভিজিয়ে রেখেছিলাম। এবার ওই জল ঝরিয়ে ভালো ঘন একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে নুন, একটু দিয়ে দিয়েছি জোয়ান, ২ চামচ বেসন, খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে সামান্য লঙ্কার গুঁড়ো আর বেকিং সোডা দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নেব। মেশানো হয়ে গেলে ওর মধ্যে সামান্য হলুদ দিয়ে হলুদটাও ভালো করে মিক্স করে নেব। হলুদটা মেশানো হয়ে গেলে এইরকম ঘন হবে। এবার আমি তেলের মধ্যে বড়াগুলো একে একে ভেজে নেব। এবার বড়াগুলো উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে আমি তুলে নেব। সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেলে একে একে আমি তেল থেকে তুলে নিয়ে যে জলটা বানিয়ে রেখেছিলাম সেই জলটার মধ্যে দিয়ে দেব। জলটার মধ্যে দিয়ে আমি এটা ২০ থেকে ২৫ মিনিট রেস্টে রাখবো। জলের মধ্যে যেন বড়াগুলো ভালোভাবে সোক করতে পারে। এবার এটা ঠান্ডা ঠান্ডা চিল তোমরা সার্ভ করো। খুবই টেস্টি হয়। যারা চাট, পাপড়ি খেতে ভালোবাসো তাদের খুব ভালো লাগবে। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে অবশ্যই বানিও। কমেন্টে অবশ্যই জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আমার কিন্তু পানি ফুলকি একদম তৈরি। খুবই চটপটা টেস্টি একটা রেসিপি। অবশ্যই ট্রাই করো।